সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি কেমন ছিল এবং দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মতো হওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কুরআনে আয়াত নাযিলের মাধ্যমে বলে দিলেন সাহাবায়ে কেরাম সহ মুমিনের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া চাই। আমার আল্লাহ পবিত্র কুরআনের সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, সাহাবায়ে কেরামরা, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবা, আকবরিয়া মসজিদে যত মুমিন মুসলমান আসবা, তোমরা কখনো তোমাদের জবান দিয়ে রাইনা বলবা না, অর্থাৎ আমার নবীর শানে রাইনা বলবা না, আমার নবীর শানে বলবা উনজুরনা। আমার নবীর শানে কি বলতে বলেছেন? উনজুরনা। রাইনার শব্দের অর্থ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু নজর দিন, দৃষ্টি দিন, আমাদের দিকে একটু রহমতের নজর দেন। অত উনজুরনা শব্দের অর্থ আমাদের দিকে একটু দেখুন, আমাদের দিকে একটু রহমতের নজর দিন। কারণ এই উনজুরনা রাইনা, আল্লাহ রাইনাকে ডিলিট করে দিয়ে উনজুরনা প্রেস করে দিয়েছেন ওখানে। কারণ কি? এই আয়াতের শানানুজুল দিকে আমরা যদি দেখি, তাফসীরে মাযহারি সহ, তাফসীরে খাজিন সহ মুতাবার কিতাব তাফসীরে কবিরের মধ্যে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন, বিভিন্ন আমল শিক্ষা দিতেন, দিন শিক্ষা দিতেন, তখন সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয় বুঝতেন না, আমার রাসূলের দরবারে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রাইনা, আমি আপনার কথা বুঝি নাই, আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমাকে এই বিষয়টা আবার বুঝিয়ে বলুন। সাহাবায়ে কেরাম বলতেন, রাইনা, রাইনা মানে আমার দিকে একটু দেখুন, আমাকে আবার একটু বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ছিল রাসূলের মনোকামনা আশা করা, রাসূলের দৃষ্টিভঙ্গি, রাসূলের দৃষ্টি কামনা করা। আর ওখানের মধ্যে কিছু মুনাফিক ছিল যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে কষ্ট দিয়েছে, মদিনার জমিনে কষ্ট দিয়েছে। রেফাজের সুরতে মুমিন মুসলমানের মতো আপনার পাশে আমার পাশে হাঁটে। আমাদের এমনও বন্ধু আছে, আপনার সবচেয়ে কাছের বন্ধুটা আপনার পরিবারে গিয়ে, আপনার বউর কাছে গিয়ে আপনার গীবত করে, আছে না? আপনার ঘরের মধ্যে সবচেয়ে কাছের মানুষটা, আপনার কলিগের মধ্যে সবচেয়ে কাছের মানুষটা বসের কাছে গিয়ে আপনার বদনামি করে আবার আসি বলে, বসকে আমি আপনার ব্যাপারে তারিফ করেছি। দ্বিমুখী নীতি মানুষ আছে না সমাজের মধ্যে? আছে, যাদের কারণে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়, যাদের মধ্যে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। আল ফিতনা আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হচ্ছে হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ। মানুষকে হত্যা করলে এত অপরাধ নাই, কিন্তু দুজনের মধ্যে ফিতনা করলে, সমাজে ফিতনা করলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে, শান্তিপূর্ণ জায়গার মধ্যে অশান্তি সৃষ্টি করলে, এই অশান্তি সৃষ্টি করা, আমার রাসূল বলেন, আশাদ্দু মিনাল কাতল, এটা হত্যার চেয়ে জঘন্য মারাত্মক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা এবং মুনাফিক থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলের যুগে মুনাফিক ছিল, সাহাবায়ে কেরামের সঙ্গে চলতো, সাহাবায়ে কেরামের তারিফ করতো, এমন তারিফ করতো সাহাবায়ে কেরামের আচরণ নিয়ে, পোশাক নিয়ে, সৌন্দর্য নিয়ে, মুখের মিষ্ট ভাষা নিয়ে তারিফ করতো। ও আল্লাহ রাসূলের সাহাবী, তোমার মতো এমন সুদর্শন, তোমার মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর উদার দৃষ্টি মানুষ, দান দক্ষিণে করে মানুষ আমার চেয়ে কম আছে। ওমরের চেয়ে তুমি বেশি ভালো, অমুকের চেয়ে তুমি বেশি ভালো, তোমার পরিবারের কথা কি বলবো, মাশাআল্লাহ তোমার পরিবার অনেক কি। কিন্তু যখন ওনার থেকে আলাদা হলো, অন্য সাহাবীর কাছে গিয়ে ওনার গীবত করতো, আবার ওই যার কাছে যাইতে ওনার প্রশংসা করতো। এভাবে একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতো, ফেসাদ সৃষ্টি করতো। এটা মুনাফিকের চরিত্র মদিনার মধ্যে ছিল। ওই মুনাফিকরা কখনো রাসূলকে অন্তর থেকে ভালোবাসেন নাই, অন্তর থেকে রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করেন নাই। এরা সব সময় রাইনা শব্দের অন্য একটা অর্থ নিত। হিব্রু ভাষায় রাইনা মানে হচ্ছে আমাদের কুলাঙ্গার, আমাদের রাকাল। নাউজুবিল্লাহ বলবেন না। সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে এমন কিছু মানুষ তারা দেখতো, তারা বলতো মুনাফিক। ওই মুনাফিকরা রাইনা অর্থ নিত আমাদের রাকাল। আমার আল্লাহ বরদাস্ত করেন নাই, আমার আল্লাহ ওই মুনাফিকদের মনের খবর, মনে মনে আমার রাসূলের প্রতি বিদ্বেষ, এটা পছন্দ করে নাই। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সূরা বাকারা 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। ঈমানদারেরা, তোমরা আজকে থেকে রাইনা বলবা না, কারণ রাইনা মনে মনে অর্থ নেই, খারাপ অর্থ, রাসূলের শানে বেয়াদবির অর্থ। আর তোমরা রাইনা বলবা না, কারণ রাইনার মধ্যে অন্য অর্থ রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে।
তোমরা রাসূলের শানে যখন বলবা উনজুরনা বলে রাসূলকে সম্বোধন করবা, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি কেমন ছিল আর মুনাফিকদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? সাহাবায়ে কেরামের মতো দৃষ্টিভঙ্গি আমাদের রাখা দরকার আছে না নাই?